মুআজ্জাজ মুহতারাম মুকাররম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুল আলী শান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত দয়া করে মায়া করে আজকে এই সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন পবিত্র মাস সম্মানিত মাস জিলকদ মাসের দ্বিতীয় জুমার সালাত আদায়ের জন্য আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সর্বপ্রথম মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্তে আমরা আছি। পবিত্র মাস, সম্মানিত মাস, হজের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরের জন্য তার মুসাফিরেরা ইতিমধ্যে অনেকেই পৌঁছে গিয়েছেন, অনেকে পথে আছেন, অনেকেই যাবেন। গুরুত্বপূর্ণ ইবাদত এবং আমলের সময় তারা যেভাবে আমলগুলো করছেন, আমলের ভিতরে সময় কাটাচ্ছেন, আমাদেরও দায়িত্ব হলো এই সময়গুলোকে মূল্যায়ন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসা এবং আন্তরিকভাবে মহান রব্বে কারীমের সন্তুষ্টি অর্জনের জন্য বেশি বেশি ইবাদতে নিয়োজিত থাকা, এই সম্মানিত মাসের সম্মান রক্ষা করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং হৃদয়ের ভিতর থেকে গভীর এই স্বপ্ন লালন করা, আল্লাহর কাছে দোয়া করা, তারা যেভাবে গিয়েছেন, তারা যেভাবে যাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে, আমাদের পরিবারের সদস্যদেরকেও আল্লাহ তাআলা তার এই পবিত্র মুবারক জিয়ারতের জন্য আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তাআলা যাতে জীবনে বারবার নসিব করেন, এই দোয়াও মহান রব্বে কারীমের কাছে আমরা পেশ করে রাখব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের যে দিনে আমরা আছি, সারা বিশ্বের, বিশেষ করে আমাদের দেশ সহ বিশ্বের গুরুত্বপূর্ণ ভাবে আজকে একটি দিবস আমরা পালন করছি। আজকে পহেলা মে, এই মে দিবস উপলক্ষে বিভিন্ন শ্রমিকদের অনেক অধিকারের কথা বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন ভাবে আমরা আজকে শুনছি, বক্তৃতা, বিভিন্ন আলোচনা, বিভিন্ন ভাবে তাদের অধিকারগুলো নিয়ে কথা বলা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারীমের সুপরিচিত একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে প্রসিদ্ধ একটি হাদিস উল্লেখ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে নির্ধারিত এই অল্প সময়ে জুমা পূর্ব বাংলা খুতবার ভিতরে ইনশাআল্লাহ শ্রম এর গুরুত্ব আর মূল্যায়ন, শ্রমিকদের অধিকার এবং শ্রমিকদের দায়িত্ব, শ্রমিক এবং মালিকদের সম্পর্ক, এই বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা আমরা শুনব ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে পরিপূর্ণ করে আমাদের জন্য দিয়েছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এর ভিতরে সব কিছু আছে। অনেক জিনিস হয়তো আমি মানতে পারছি, অনেক জিনিসের উপরে পরিপূর্ণ আমল করতে পারছি, কিংবা অনেকটা আংশিক, কিংবা অনেকগুলো আমল করতে পারছি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বিষয়ে বিবয়ানান লিকুল্লি শাই, বিস্তারিত বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। আমরা মানুষ যারা আছি, আমরা সামাজিক জীব, সামাজিকভাবে আমাদেরকে বসবাস করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজের ভিতরে বিভিন্ন শ্রেণী পেশা, বিভিন্ন স্তর আল্লাহ নিজে সৃষ্টি করে রেখেছে। এর ভিতরে কেউ শ্রমিক, কেউ মালিক, কেউ ধনী, কেউ গরিব, বিভিন্ন পরিচয় আমাদের আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের তার নিজস্ব জায়গায় তার দায়িত্ব এবং তার অধিকার এগুলোকে সুনিশ্চিত করেছেন। এটাই ইসলামের একটি বৈশিষ্ট্য। ইসলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা। এটা শুধু এমনিতেই না, এটা মুখের স্লোগান নয়, বাস্তবিক অর্থে এমন কোন সেক্টর বা এমন কোন জায়গা নেই যেখানে ইসলাম সুন্দর একটি দিক নির্দেশনা দেয়নি। ইসলামের শ্রম নীতি যেটা আছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শ্রম, শ্রমিক মালিকের সম্পর্কটা কেমন হবে? আজকে এত বছর পরে এসে মানুষ বিভিন্ন আন্দোলন করছেন, বিভিন্ন ভাবে অনশন করছেন, দাবি আদায়ের জন্য অনেক চেষ্টা পরিশ্রম করছেন, সাথে সাথে এর ভিতরে অনেক মারামারি, হানাহানি,
অনেক অধিকার বঞ্চিতদের বিভিন্ন গল্প, এগুলো আমরা শুনি, এগুলো আমরা দেখি। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধান বহু পূর্বে আল্লাহ রাসূল দিয়ে গিয়েছেন। বিদায় হজের ভাষণটা পরিপূর্ণ যদি আমরা কেউ পড়ি আর দেখি, এখানে আমরা দেখব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অধিকার সংক্রান্ত বিষয়গুলোকে কত গুরুত্ব দিয়েছে, কত স্পষ্ট ভাবে যার যার অধিকার গুলো তার কাছে বিশ্বনবী পৌঁছিয়ে দিয়েছে, আমানত হিসাবে এটা রেখে গিয়েছে। আজকে আমরা যেহেতু সামাজিক ভাবে চলাফেরা করি, এক একজনকে এক এক ভাবে আল্লাহ রেখেছে। যে যেভাবে আছে, যে স্তরে আছে, ওই জায়গা থেকে আমাদের দায়িত্ব পালন করা, রব্বে কারীমকে সন্তুষ্ট করে ইবাদত করা। প্রত্যেকেই যার যার দায়িত্বের জায়গায় আমরা পরীক্ষায় আছি। যাকে অর্থ দিয়েছেন তিনিও পরীক্ষায় আছেন, যারা আমরা শ্রম দিচ্ছি তারাও পরীক্ষায় আছে। এর ভেতর থেকেই নিজেকে মূল্যায়ন করা, নিজের মর্যাদাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সুনিশ্চিত করা, এটা আমাদের দায়িত্ব। তো এই বিষয়গুলো সাধারণত আলোচনায় আসে না, সেখানে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে অনেকগুলো পয়েন্টে বিস্তারিতভাবে সুন্দর আলোচনা করে দেওয়া হয়েছে। হয়তো অনেকগুলো আমি মানতে পারছি, চেষ্টা করা উচিত যে যেখানে আছি তার জায়গা থেকে এগুলোকে হৃদয়ের গভীর দিকে ভালোবাসা দিয়ে এটাকে গ্রহণ করা। করতে পারছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা যে আল্লাহ যাতে আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করেন। এই ভুলের কারণে যেন আমরা ধরা খেয়ে না যাই। আল্লাহ তাআলা শুধু নামাজ রোজার হিসাব দিবেন না, যখন আল্লাহ তাআলা হিসাব নেবেন পূর্ণাঙ্গ জীবনের হিসাব আল্লাহ তাআলা নেবেন। তো একদিক থেকে ইবাদত করলাম, কিন্তু অন্যদিকে আমার ত্রুটি থাকার কারণে হয়তোবা আমল কাটাকাটি হয়ে আমি বিপদগ্রস্ত হয়ে যেতে পারি। বিশেষ করে শ্রম সংক্রান্ত এই জায়গায় এগুলো মানুষের অধিকার, অধীনস্থদের ব্যাপারটা আল্লাহ রাসূল খুব গুরুত্ব সহকারে পেশ করেছেন। এদের এক একটা আহাজারি, এদের এক একটা চিৎকার আল্লাহর দরবারে পৌঁছে যায়, আরশ পর্যন্ত পৌঁছে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে মুমূর্ষু অবস্থায় পৃথিবী থেকে বিদায় নেবেন। ওই মুহূর্তেও বিশ্বনবী যে দিক নির্দেশনা উম্মতের জন্য দিয়েছেন, আল্লাহ রাসূলের শেষ কথা সিরাতের ভিতর থেকে যদি আমরা গ্রহণ করতে চাই, এভাবে আমরা দেখি আল্লাহ রাসূল বলছেন আস-সালাহ 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহর হকের কথা বললেন, মানুষের অধিকারের কথা বিশ্বনবী সর্বশেষ আমাদেরকে জানিয়ে গেলেন। এমনিতেই না, এটা শুধু শোনার জন্য নয়, আমলে বাস্তবায়ন করার জন্যই বিশ্বনবী বলেছেন। তুমি নামাজের ব্যাপারে গুরুত্ববান হও, আল্লাহর হকের ব্যাপারে গুরুত্ব দাও, এবং তোমার অধীনস্থ যারা আছে, তোমার শ্রমিক যারা আছে, তোমার কাজের লোক যারা আছে, তোমার ড্রাইভার দারোয়ান যারা আছে, তাদের ব্যাপারে তুমি সতর্ক থাকো। বিশ্বনবীর কথা, হয়তো কথাটা ভালো নাও লাগতে পারে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ রাসূলের কথা আমি শুনিয়ে দিচ্ছি আমার প্রিয় ভাই। নিজেকে একটু চোখটা বন্ধ করে আবিষ্কার করা যে আসলে আমি কি করছি। আজকের এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই কথাগুলো সাধারণত আলোচনায় আসে না। বিভিন্ন অধিকারের কথা শুনি, ইসলাম যে কথাগুলো বলেছে আমি একজন মুসলিম হিসাবে এটা আমাকে দেখতে হবে, আমার সামনে রাখতে হবে। বিশ্বনবীর সমাধানগুলো বহু আগ থেকে আমাদেরকে দিয়ে রেখেছে। তো এই জায়গায় আলোচনায় কয়েকটি পয়েন্ট আছে। প্রথমেই যদি আমরা দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রম, এই যে কাজ করি, এর মূল্যায়ন আল্লাহ তাআলা করেছেন। কত বেশি করেছেন? অলস জীবন, কোনো কাজকর্ম নাই, আনাইমের মতো থাকে, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না, আল্লাহর রাসূলও পছন্দ করেন। পরিশ্রম করা, কাজ করা, এটাকে ফরজ ইবাদতের মতো গুরুত্ব দিয়ে বিশ্বনবী আমাদেরকে বলেছেন। যেভাবে নামাজ পড়ছি ফরজ দায়িত্ব মনে করে কোনো মানুষ অলস বসে থাকবে না। প্রত্যেকটা মানুষ যার যার যোগ্যতাকে মূল্যায়ন করবে, তার যার যোগ্যতা অনুযায়ী তিনি কাজ করবেন। যে জায়গায় আছেন সেখানে তাকে ফুটিয়ে তোলার জন্য তিনি চেষ্টা করবেন। আল্লাহ রাসূল এই ব্যাপারে নির্দেশ দিচ্ছেন, তালাবু কাসবিল হালাল ফারিদাতুন বাদাল ফারিদা। হালাল উপার্জন করা, এখান থেকে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। হারাম উপার্জনের সাথে যারা আমরা জড়িত আছি, আমরা আল্লাহর আযাবের ভিতরে, গজবের ভিতরে আছি। হালাল উপার্জনটাকে আল্লাহ রাসূল ফরজ হিসেবে উল্লেখ করেছেন।
কত গুরুত্বপূর্ণ ফরজ। কোরআন কারীমের আয়াত থেকে যদি আমরা দেখি, সালাতের জন্য আমরা এখন এসেছি, আল্লাহর হক পালনের জন্য এসেছি, আল্লাহর বিধান হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ সব ছেড়ে দিয়ে চলে এসেছি। সালাত শেষ হবে, এখন বসে থাকার আর সময় নেই। সালাত শেষ এখানে বসে থাকবে এটা নয়। ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ তাআলার নির্দেশ হলো এখন তুমি জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ফাদলিল্লাহ আই মিন রিজকিল্লাহ, যে তোমার জন্য আল্লাহ যে রিজিক বরাদ্দ রেখেছেন সেই রিজিক হালাল রিজিকটা অন্বেষণের জন্য তুমি জমিনে ছড়িয়ে পড়ো। তোমার ব্যবসার দিকে তুমি চলে যাও, তোমার পেশায় তুমি চলে যাও, তোমার চাকরিতে তুমি চলে যাও, তুমি নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করো, তোমার গবেষণায় তুমি লিপ্ত হয়ে যাও। বসে থাকবে এটা নয়। এখান থেকে আমরা দেখি, আমরা যারা শুধু শুধু বসে গল্প করছি, সময় কাটাচ্ছি, আমরা বড় ধরনের একটা ভুলে আছি। যে মেধাটি আল্লাহ তাআলা দিয়েছেন উম্মতের কল্যাণে, পারিবারিক কল্যাণে, মানুষের কল্যাণে, এই মেধাটাকে ব্যয় করার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা যে শ্রম, যে জনশক্তি আমাদেরকে দিয়েছেন, আমাদের এই ছোট্ট দেশকে দিয়েছে, সঠিকভাবে এটার মূল্যায়ন যদি আমরা করতে পারি, মূল্যায়নের জন্য দায়িত্বশীলরা যদি ব্যবস্থা করে দেয়, যারা দায়িত্বে আছেন তারা যদি এগুলো সুন্দর সেই কর্মসংস্থানগুলো সৃষ্টি করে দেয়, উদ্যোক্তা তৈরি করে, এ দেশ আজকে যেভাবে মানুষ হাত পাচ্ছে, বিপদের ভিতরে আছে, বিভিন্ন ভাবে অসহায়ত্ব পেশ করছে, এগুলো পেশ করতে হবে না। আল্লাহ তাআলা ওই ব্যবস্থা রাখেন না। একটা যাকাত ব্যবস্থা দিয়েছে, অর্থনৈতিক ভাবে গরিব যারা আছে তোমার এই সম্পদটা তাদেরকে দিয়ে স্বাবলম্বী করো। আর যারা শ্রমিক বা বিভিন্ন ভাবে আমরা আছি, প্রত্যেকে যার যার জায়গায় কর্মসংস্থান, যার যার জায়গায় তার কাজ করা, এই ব্যাপারে আল্লাহ রাসূল উৎসাহ দিয়েছেন। কত বেশি উৎসাহ দিয়েছেন! হালাল যতগুলো জিনিস আছে এর মাঝে সর্বনিকৃষ্ট, সবচেয়ে নিচের স্তরের হলো দুটো বিষয়ের কথা হাদিসে আসছে। একটা হলো স্ত্রীকে তালাক দেওয়া, এটা অত্যন্ত জঘন্য নিকৃষ্ট একটা কাজ। আর একটা হলো মানুষের কাছে হাত পাতা, অর্থাৎ ভিক্ষাবৃত্তি যেটা আছে। কোনো কাজ করবো না, চুপচাপ বসে আছি, আমাকে আল্লাহ খাওয়াবে, আল্লাহ খাওয়াবেন এটা অবশ্যই ঠিক, কিন্তু আল্লাহ যে কোনো একটা মাধ্যমের ব্যবস্থা আল্লাহ নিজেই করে রেখেছে। আল্লাহর নির্দেশ হলেন ফান্তাশিরু ফিল আরদ, জমিনে যাও। তোমাকে যে যোগ্যতা দেওয়া হয়েছে, তোমাকে যে মেধা দেওয়া হয়েছে, এই মেধার স্বাক্ষর তুমি রাখো, প্রমাণ করো যে হ্যাঁ আমি এই কাজটা করতে পারি। অলসতা, বিভিন্ন ভাবে বসে থাকা, এটাকে সম্পূর্ণভাবে ঘৃণা করা হয়েছে। তো এর ভিতরে আসসালাম, বিভিন্ন ভাবে ভিক্ষা করা, মানুষের কাছে চাওয়া, আসলে চাওয়ার অভ্যাসে অভ্যস্ত হওয়া যা নিকৃষ্টতম একটি কাজ, আল্লাহ রাসূল এটা বলেছেন। বুঝতে হবে আমার প্রিয় ভাই, কোন সময় অপচয় যেন না হয়, কোন জমিন যেন খালি না থাকে, চাষাবাদের ভিতরে এটা রাখবে, কোন মানুষ যেন বেকার বসে না থাকে, সব কাজের ভিতরে থাকে। হয় দুনিয়ার কাজ, আখিরাতের কাজ, দুনিয়ার কাজটাও আখিরাতের কাজ বানিয়ে নেওয়ার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। চাকরি, ব্যবসা বাণিজ্য সবকিছুই ভালো উদ্দেশ্য। আমার বিবি বাচ্চার দায়িত্ব আল্লাহ দিয়েছে, তাদের মুখে এক লোকমা খাবার উঠিয়ে দেয়, এটা সাদাকা, এটা একটা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলার নির্দেশ পালনে আমি আমার ব্যবসা করছি। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে ওই ব্যবসায়ী তার আমলনামায় সওয়াব দিতে পারবেন ইনশাআল্লাহ। সৎভাবে, সততার সাথে এই ব্যবসার জন্য বিশ্বনবী উৎসাহ দিয়েছে এবং এর মাঝে পরিপূর্ণ বারাকার কথা আল্লাহ রাসূল বলেছেন। আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন। তুমি ব্যবসার দিকে যাও, চাকরির থেকে ব্যবসা শ্রেষ্ঠ। যা পারো উদ্যোক্তা হও, অল্প কিছু বিনিয়োগ নিয়ে তুমি নেমে যাও। আমার যুবক ভাইয়েরা যারা বিভিন্ন ভাবে লেখাপড়া শেষ করছেন, এই সময় থেকে এই পরিকল্পনা নিয়ে দেশের জন্য কিছু করা, পরিবারের জন্য কিছু করা, এই প্ল্যান আমাদের মাথায় রাখতে হবে। অলস বসে থাকা, মানসিকভাবে হীনমন্যতার শিকার হয়ে থাকা, এটা নয়। আল্লাহ আপনাকে পাঠিয়েছেন, বানিয়েছেন, আপনার রিজিকের ফয়সালা আল্লাহ করেছেন। আপনার রিজিক যেখানে আছে, আপনি হালাল ভাবে আল্লাহ তাআলার জন্য আপনার রিজিক খুঁজতে বের হয়ে যাবেন। এটা আল্লাহ তাআলার নির্দেশ। তাহলে ব্যবসার দিকে আল্লাহ রাসূল উৎসাহ দিয়েছেন এবং এত স্পষ্ট কথা বলেছেন। আজকে স্পষ্টভাবে কথাটি আমি বলেছি। কখনো কখনো দারিদ্রতা মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। বিশ্বনবীর হাদিস, দারিদ্রতা, কাজ করলাম না, বসে থাকলাম, মানুষের উপরে নির্ভরশীল হয়ে থাকার জন্য চেষ্টা করলাম, ব্যাংকে কিছু রাখলাম, সেখান থেকে শুধু সুদ খাচ্ছি, অত্যন্ত নিকৃষ্ট এবং ঘৃণিত কাজ আমি করেছি।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাদাল ফাকরু আন ইয়াউদা ইলাল কুফর। দারিদ্রতা এটা অনেক সময় মানুষকে কুফরের দিকে নিয়ে যায়, সে তার ওয়াদা রক্ষা করতে পারবে না, সঠিকভাবে বিবি বাচ্চাকে পর্দা করাতে পারবে না, সঠিকভাবে সে তার আমলগুলো করতে পারবে না, পাওনাদার শুধু পেছনে ঘুরবে, লুকিয়ে লুকিয়ে পালিয়ে পালিয়ে তাকে বেড়াতে হবে। চেষ্টা আর পরিশ্রমের উন্নয়ন ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। কত বেশি গুরুত্ব দিয়েছে, অনেকগুলো ঘটনা হাদিসের ভিতরে আসছে, আমরা অনেকেই জানি, শুধু একটু পয়েন্ট গুলো বলছি। এক লোক বিশ্বনবীর কাছে আসলেন, হাত পাতলেন যে কিছু জানি আল্লাহ রসুল বললেন, ঘরে কি আছে নিয়ে আসো। কম্বল আর বাটি নিয়ে আসলেন, বিশ্বনবী বললেন বিক্রি করবে। বিক্রি করা হলো, একটি কুড়াল কিনে আনা হলো, বিশ্বনবী নিজ দায়িত্বে হাতল লাগিয়ে দিলেন। সহিহ বর্ণনা আমি বলছি, বলছেন যাও কাঠ কাটো, তোমাকে আল্লাহ শক্তি দিয়েছেন, এই শক্তিটা ব্যয় করো, বড় বিনিয়োগের তো তোমার প্রয়োজন নেই, এই কুড়ালটাই তোমার বিনিয়োগ, এখান থেকে যাও। তিনি চলে গেলেন। 15 দিন পর বিশ্বনবীর কাছে আসলেন, ওই কাঠ কাটলেন, বেচলেন, বেচা কিনা করে 10 দিরহাম নিয়ে আল্লাহ রাসূলের কাছে আসলেন। সুবহানাল্লাহ। আসলেন কিছু চাইতে, কিন্তু এই হাতটাকে পরিবর্তন করে আল্লাহ রাসূল একটা কর্মীর হাত বানিয়েছেন, কর্মঠ হাত বানিয়েছেন, উদ্যোক্তা আল্লাহ রাসূল সৃষ্টি করে দিয়েছেন। কেন তুমি অলস বসে থাকবে? তোমাকে আল্লাহ শ্রম দেওয়ার মতো সেই যোগ্যতা দিয়েছেন, শক্তি দিয়েছেন, মেধা দিয়েছেন, তুমি যা পারো সেখান থেকে কাজ করা শুরু করো, বারাকার মালিক আল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করবেন। কি করব, কেমনে করব, কিভাবে শুরু করব, এটা নয়। 2 রাকাত নামাজ পড়েন, ইস্তেখারা করেন, আল্লাহর জন্য শুরু করে বের হন, ইনশাআল্লাহ ওখানেই আল্লাহ রিজিক দিবেন। কিভাবে আল্লাহ দিবেন, আল্লাহ তাআলা পাখির উদাহরণের মাধ্যমে বিশ্বনবী আমাদেরকে জানিয়েছেন। সঠিকভাবে আল্লাহর উপরে ভরসা করে তুমি যদি বের হতে পারো, লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুল লারযিকতুম কামা তুরযাকুত তুয়ুর। একটা পাখি সকালে খালি পেটে বের হয়, সে নিজে সারাদিন ঘুরে নিজেরটা তো খেয়ে আসে, তার ঘরের ভিতরে তার যে বাচ্চা রয়েছে মুখে করে তার দানা পানি সে নিয়ে তারপরে আসে। আল্লাহ তাআলা ওই পাখির রিজিক এভাবে ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটু ভাবার বিষয় আমার প্রিয় ভাই, হীনমন্যতায় যারা আছে, কি করবো, কেমনে করবো, বড় ধরনের তথ্য আল্লাহ রাসূল এখানে আমাদেরকে দিয়েছেন। আল্লাহর উপরে ভরসা করে তুমি বের হও, তোমার রিজিকের দায়িত্ব তো আল্লাহ নিয়েছেন, তিনিই তো রিজিকের ফয়সালা করে রেখেছেন। তুমি অলস বলে তোমার রিজিকটা তোমার কাছে আসছে না। তুমি যদি পাখিটার মতো যদি একটু তাওয়াক্কুল আল্লাহর উপরে করতে পারতে, পাখির থেকে বেশি রিজিক আল্লাহ তোমাকে দান করতেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, শ্রমের মূল্যায়ন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এবং এই শ্রমটা হালাল ভাবে কত বেশি উপকারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমাদেরকে জানিয়েছেন। এটা বড় ধরনের আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, এবং ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি করা, বিভিন্ন ভাবে উদ্যোক্তা তৈরি করা, এটা নিজেদের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। হালাল কোনো পেশাকে ছোট মনে না করা, হালাল যে কোনো পেশা আছে ছোট মনে না করা, আপনার দায়িত্বের জায়গা থেকে আপনি শুরু করেন। আল্লাহ তাআলাই পথ দেখান। আমি কয়েকজন নবীর শুধু শিরোনাম আমি বলছি, তাফসীর থেকে আমি বলছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আদম আলাইহিস সালাম পর্যন্ত আমরা যদি দেখি, বিভিন্ন পয়গম্বর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শ্রমের কাজ তাদের থেকে নিয়েছেন। বিভিন্ন পেশায় তারা কাজ করেছে। ঘৃণার চোখে কখনোই না দেখা, ছোট কাজ করে এটা কোনো কাজ হলো, ঘৃণার চোখে যাতে মানুষ দেখতে না পায়, না পারে, আর এগুলো যাতে না হয়, এই বৈষম্য দূর করার জন্য নবীদের এই লিস্ট আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহর মাঝে রেখেছে। বর্তমানে এই সময়ে বিশ্ব পরিস্থিতিতে আমরা আমাদের কৃষি জমিগুলোকে কাজে লাগাতে হবে। কোনো একটু জায়গা যেন ফাঁকা না থাকে, যার যার অবস্থান থেকে এটা করতেই হবে। ভয়াবহ গ্রীষ্ম আমাদের সামনে আসছে, ছাদ কৃষি সহ গ্রামগঞ্জে আমরা যে যেখানে আছি, আমাদেরকে এই দায়িত্বটা পালন করতেই হবে। এই কৃষি বিদ্যার যে মূল বিষয়গুলো আবুনা আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। চাষাবাদ সংক্রান্ত, কৃষি সংক্রান্ত এই যে একটি বিশাল অধ্যায়, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এটা দিয়েছেন। এরপরে যদি আমরা দেখি, নূহ আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, মিস্ত্রি সংক্রান্ত বিভিন্ন বিষয় বানানো, ঘর বাড়ি তৈরি করা, বিভিন্ন ধরনের, এখানে যদি আমরা দেখি এই অধ্যায়টা আমরা নূহ আলাইহিস সালাম থেকে দেখতে পাই। তার কিস্তি নির্মাণ করা, এখানে আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন। আমাদের পোশাক পরিচ্ছদ, বিভিন্ন ধরনের পোশাক শিল্প নিয়ে যে কাজ করা, এটাও নবীদের একটি সুন্নাহ কাজ। কাপড় সংক্রান্ত যে বিষয়গুলো সুন্নাহ কাজ। দর্জি সংক্রান্ত যে বিষয়, সাধারণ পেশা না ভাই, হালাল পেশা, প্রত্যেকটা পেশাই প্রশংসিত।
এই পেশার লোক যদি না থাকতো তাহলে আমাদের সবাই আমরা বলতে পারতাম না। প্রত্যেকটা মানুষকে সমাজের প্রয়োজন আছে। একজন মুচির যেমন প্রয়োজন, একজন মেথরের যেমন প্রয়োজন, ঠিক একইভাবে সমাজের প্রত্যেকটা স্তরের সচিব থেকে শুরু করে সবারই প্রয়োজন সমাজে রয়েছে। একজনের সাথে আর একজন সম্পৃক্ত আছে। তো কোনো পোশাকে অবমূল্যায়ন করা, তুচ্ছ মনে করা, এটা না করা প্রিয় ভাই। এখানে আমরা যদি দেখি ইদ্রিস আলাইহিস সালাম দর্জির পেশায় তিনি ছিলেন, দাউদ আলাইহিস সালাম কর্মকারের পেশায়। আল্লাহ তাআলা বলেছেন ওয়া আলামনা লাহুল হাদিদ, তিনি লোহার যে কোনো বিষয় ধরতেন সাথে সাথে সেটা যা বানাতে চাইতেন সেটাই হয়ে যেত। এই ইতিহাসগুলো কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, বিশ্বনবী আমাদেরকে বলেছেন। মুসা আলাইহিস সালাম তিনি রাখালি করেছেন বিভিন্ন ভাবে। বর্তমান এই যে আমরা খামারি যারা আছে, এখানেও বড় ধরনের একটা সুযোগ আছে। সামনে কোরবানি বা এই সংক্রান্ত বিশাল এক ব্যবসার সুযোগ, বিশাল এক কাজের সুযোগ এখানে আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যবসায়িক জীবনটা আমরা দেখতে পাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সেখানে ব্যবসায়িক বড় ধরনের একটা জীবন। তো চাকরি থেকে ব্যবসার দিকে যাওয়া, এর মাঝে আল্লাহ অনেক বারাকা রেখেছে। হয় না মাসে একদিন হবে, সারা মাসের আল্লাহ পুষিয়ে দেবে। আল্লাহ তাআলাকে খুব বেশি পরিমাণে তারা ডাকে। চাকরিজীবীরা মাস শেষে আমি এত টাকা পাবো, এখানে খরচ হবে, এটা এইভাবে যাবে, বাস শেষ। কিন্তু তারা আল্লাহ তাআলাকে ডাকতে থাকেন, আল্লাহ দেন, একটু ভালো কাস্টমার পাঠান। তো আল্লাহর সাথে সম্পর্ক করার সুযোগটা তাদের অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই তাদের প্রশংসা করেছেন। তবে হালাল ভাবে হতে হবে, সৎ ভাবে হতে হবে, আমানতদারির সাথে হতে হবে। মানুষের মাথায় বাড়ি দিয়ে, ধোঁকা দিয়ে, বিভিন্ন ভাবে যা হচ্ছে, সমাজের যা চিত্র, এটাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণভাবে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করেছেন। এরপরে আমরা যদি শুআয়ব আলাইহিস সালাম, তিনি গায়ে খেটে তারপরে কাজ করেছেন। এভাবে বিভিন্ন পয়গম্বর আলাইহিস সালাম তাদের পুরা হিস্ট্রি যদি আমরা দেখি, এভাবে আমরা দেখব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আমাদেরকে আরো অনেক কিছু শিক্ষা দিয়েছে। তো এই শ্রম, এটাকে মূল্যায়ন করা, এটা আমাদের খুব দরকার। এক্ষেত্রে শ্রমিকদের অধিকারের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু আমাদেরকে শিখিয়েছে। আজকে তো যে যারটা ভালো বুঝি, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, আমার অধিকার আমি আদায় করে নেব, এভাবেই আমরা চেষ্টা করছি। কিন্তু আল্লাহর পক্ষ থেকে কিছু দেয়া দায়িত্ব এখানে আমাদের আছে। এক্ষেত্রে ক্ষমার মানসিকতা, উত্তম আখলাক প্রদর্শন করা, বিশেষ করে মালিক পক্ষদের জন্য বিশ্বনবীর পক্ষ থেকে বারবার নির্দেশ দেওয়া হয়েছে। একটাবারের জন্য চিন্তা করা যে আজকে আমার কর্মী যারা আছে, কর্মচারী যারা আছে, আমার ড্রাইভার দারোয়ান যারা আছে, আল্লাহ ইচ্ছা করলে ওই জায়গায় আমাকেও রাখতে পারতেন, আর ওখানে যিনি আছেন তাকে এই জায়গায় আল্লাহ আনতে পারতেন। মহান রবের খাস রহমত, নিয়ামত, তিনি আমাকে এখানে রেখেছেন, আমার সাথে আমার এই ভাই বোনদেরকে কাজ করার সুযোগ দিয়েছেন। এজন্য বস সবসময় ভাব রাখা, এটা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। ইসলাম ভ্রাতৃত্বের বন্ধনের কথা এখানে বলেছে, যে তারাও তোমার ভাই, তুমি যা খাও তাদেরকে সেটা খাওয়াও, তুমি যা পড়ো সেটা তাদেরকে পড়াও। বিশ্বনবী এই কথাগুলো আমাদেরকে শুনিয়েছে। আজকে শ্রমিকদের নিয়ে অনেক কথা আজকে সারাদিন পুরো দেশব্যাপী আমরা শুনবো। ইসলাম এই কথাগুলো বহু আগে আমাদেরকে শুনিয়েছে। শুধু শোনানো পর্যন্তই ক্ষান্ত নয়, বরং বিশ্বনবী সাহাবায়ে কেরাম তারা বাস্তবায়নও করে দেখিয়েছে কিভাবে করতে হয়। আনাস রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর খাদেম ছিলেন। অনেক ছোট মানুষ, অনেক ধরনের ঝামেলা হয়ে যেত। আনাস তিনি নিজে বলছেন যে বিশ্বনবী একবারের জন্য আমাকে বলেননি, আনাস তুমি এটা কেন করলে, এটা কেন করলে না। একবারের জন্য আমাকে আল্লাহ রাসূল বলেন। আখলাকের জায়গা প্রিয় ভাই। তো আমরা তো অনেক সময় ছোটখাটো ব্যাপারে অনেক কঠিন শাস্তি, মশা মারতে কামানের ব্যবহার আমরা শুরু করে দিই। একটাবার ভাবা যে ওই জায়গায় আমিও থাকতে পারতাম। মহান রবের কৃপা, অনুগ্রহ, তিনি আজকে আমাকে এখানে মালিকের জায়গায় রেখেছে। সারা জীবন যে থাকবো এমনটাও নয়, যে কোনো সময় পরিবর্তন আল্লাহ তাআলাই করে দিতে পারেন। এই বিশ্বাস, এই বিষয়টা মাথার সামনে রাখা। অনেক অত্যাচার, নির্যাতন এখানে হচ্ছে, কিন্তু রাসূলের আদর্শটা কি দেখতে পাচ্ছি আমরা এখানে। আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল বললেন, যাও তুমি চলে যাও, তোমার মা বাবার কাছে যাও। তিনি বলছেন যে না, যাবো না। মালিকের সাথে কি সম্পর্ক একজন তার শ্রমিকের বা একজন কর্মচারীর অধীনস্থ যারা আছে, কি সম্পর্ক? মৃত্যু পর্যন্ত তার সাথে তার আখলাকে, মালিক পক্ষ যারা হবেন তাদের আখলাকে সন্তুষ্ট হয়ে তার কর্মচারী যারা আছেন এখান থেকে অন্য জায়গায় যাওয়ার কোন সুযোগই তো তাদের নেই। যত বড় সুযোগ আসুক তিনি যাবেন না, কারণ আমার এই মালিকের মতো আমি মালিক পাবো না। এই আখলাকটা তৈরি করা। তাহলে অধিকারের জায়গা থেকে আমরা যদি বলি,
এখানে বিভিন্ন ছোটখাটো অনেক কিছু বিষয় দেখি, অনেক সময় শ্রমিক ছাঁটাই, এটা বিভিন্ন শিরোনামে আমরা দেখতে পাই। চাকরি খেয়ে ফেলা, কথায় কথায় হুমকি দেয়া, আর ওই চাকরির জায়গায় তো আমিও থাকতে পারতাম। এই কথাটা বারবার মাথায় আনার চেষ্টা করা, যাতে কোনোভাবে অহংকারী না হয়ে যায়, দাম্ভিকতার কোনো অংশ যেন না আসে। ধ্বংস হতে সময় লাগবে না, ধ্বংস হতে মোটেও সময় লাগবে না। আল্লাহ ওখানে আমাকে নিতে পারেন, বড় ব্যবসা মুহূর্তের ভিতরে নাই হয়ে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে। তাহলে এই জায়গায় বিভিন্ন ভাবে জরিমানা হিসেবে বারবার বেতন কাটার সেই ধমক, আইনের পোশাকে শ্রমিক শোষণের এক আধুনিক হাতিয়ার যে আমরা ব্যবহার করি, বর্তমান রূপরেখায় যেটা দেখা যায়, ইসলাম আসলে এভাবে সমর্থন করে না। অধিকারের ব্যাপারগুলো যদি আমরা দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো কথা এখানে আমাদেরকে শিখিয়েছেন, অনেকগুলো কথা। আমি মানতে পারছি না, শোনা দরকার, বোঝা দরকার, মানার জন্য প্রস্তুতি রাখা দরকার। কথা শোনার সাথে সাথে বিপরীত কোনো চিন্তা মাথায় না আনা, এটা কেমন হলো, এটা এমন ভালো কেন, এইখানে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জায়গা থেকে আমরা মূল পয়েন্টে যদি দেখি, এক্ষেত্রে ইসলাম সর্বোচ্চটা এখানে পেশ করেছে। আল মুসলিমুন আলা শুরুতিহিম, যেভাবে চুক্তি হবে চুক্তি অনুযায়ী সে কাজ করবে। আওফু বিল উকুদ, মালিক পক্ষ বিশেষ করে শ্রমিকদের সাথে যে চুক্তি, যেভাবে তার কথাবার্তা হয়েছে, ওই কথাবার্তা যাতে পরিপূর্ণ করে চাকরি কর্মী কাজ করার, এরপরে দিন শেষে তার মজুরি দিল না, কমিয়ে দিল, কেটে দিল, বিভিন্ন কারণ দেখিয়ে তাকে অপদস্থ হেনস্থা করার চেষ্টা করলো, আল্লাহর কাছে ধরা খেতে পারে। আলা শুরুতিহিম, শর্তগুলো লক্ষ্য রাখা, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বিধান। শুধু আইন দেখিয়ে নয়, ভালোবাসার মাধ্যমে কলিজা কেটে খাওয়া অনেক সময় সম্ভব। আইনের শুধু জিনিস দেখালে অনেক সময় ওই জিনিসগুলো শেষ পর্যন্ত টিকে না, বহু বড় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। মালিক পক্ষ বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে, এই শ্রমিক এমন একটা কাজ করে ফেলবে, তার বহু টাকার জিনিস ধ্বংস করে ফেলবে, বহু গুরুত্বপূর্ণ বিষয় লসের দিকে নিয়ে যেতে পারে। সুতরাং তাদেরকে ওইভাবে ভালোবাসা দিয়ে মূল্যায়ন করা, এটা বিশ্বনবীর গুরুত্বপূর্ণ একটি সুন্নাত, তার আখলাকের ব্যাপার। সাধ্যের বাহিরে তাকে কোনো কিছু চাপিয়ে না দেওয়া। আল্লাহ বলছেন, যতটুকু তার দায়িত্বের সময় এতটুকু তিনি প্রাপ্য বা তিনি তার থেকে আমি দিচ্ছি, এর অতিরিক্ত যা করাচ্ছি ওভার টাইম হিসাবে তাকে কিন্তু মূল্যায়ন করার চেষ্টা করছি। একদিন দুদিন করছি, নিয়মিত যদি এভাবে চাপ দেই, তাহলে এটা তার একটা কষ্টের কারণ হতে পারে। হয়তো সে বলবে না, কিন্তু কষ্টের কারণ হয়ে যেতে পারে। এক্ষেত্রেও আমি বড় ধরনের গুনাহগার হয়ে যাচ্ছি। যথাযোগ্য পারিশ্রমিক যেটা আছে এটাকে নির্ধারণ করা, তাকে ঠকানোর চেষ্টা করা, যে আমার ছেলেটা আল্লাহ না করে এখানে যদি কাজ করতো তাহলে আমার মনের অবস্থা কি থাকতো, আমি তার জন্য কত টাকা বেতনের কথা বলতাম, আমি যদি সেখানে থাকতাম তাহলে আমি ওই জায়গায় দাঁড়িয়ে একটু চোখটা বন্ধ করে আমি তার সাথে কিভাবে কত টাকা আমাকে দিবেন, কিভাবে দিবেন, এই জায়গায় কি ধরনের কথাবার্তা বলতাম, মুহূর্তের জন্য আমার নিজেকে ওখানে আবিষ্কার করে সেভাবে আমাকে কথাগুলো রক্ষা করার জন্য চেষ্টা করা উচিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। যথাযোগ্য পারিশ্রমিক যেটা আছে এটাকে নির্ধারণ করতে হবে, তাকে ঠকানো এই মানসিকতা যাতে না আসে। লা তাবহাসুন নাসা আশিয়াহুম, কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, এবং আনজিলুন নাসা মানাজিলাহুম, সকলের যোগ্যতা এটা এক হবে না, যার যার যোগ্যতা অনুযায়ী তাকে মূল্যায়ন করা, এটা ইসলামের বড় ধরনের একটি নির্দেশনা। এরপরে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, যথা সময়ে তার পারিশ্রমিক পরিশোধ করা। এ ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, আফুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াদিফা আলাইকুম, তার ঘাম শুকানোর আগে, আজকের দিনের কাজ করেছে সন্ধ্যার আগে, সন্ধ্যা হয়েছে, তার কাজের সময় শেষ, সাথে সাথে তার পারিশ্রমিকটা তার হাতে পৌঁছিয়ে দেয়। এটা অনুগ্রহ না যে তাকে আমি দিলাম, এটা তার অধিকার, টাকা তার কাছে পৌঁছিয়ে দিতে হবে। বেতনটা আটকে রাখতে পারলাম, বড় ধরনের ক্রেডিট, এটা বড় ধরনের গুনাহের কাজ। এই হাদিস থেকে ফুকাহায়ে কেরাম বলেছেন, মাস শেষ 30 তারিখ তুমি তার বেতন দিয়ে দাও, এটা হলো উন্নত আখলাক। পরে নেবে 15 তারিখ পর্যন্ত চলে যাচ্ছে, এই শ্রম, এটা তো হলো তার নগদ, কিন্তু গত মাসে যেটা করেছেন এটা পারিশ্রমিক, তার ওইভাবে তার অধিকার পেয়ে যাবে। আফুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াদিফা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে আমাদের সতর্ক করেছেন। এই সতর্কবার্তা যদি না শুনি কি হবে, না শুনলাম না, আল্লাহ তাআলা নিজে এদের পক্ষে কিয়ামতের ময়দানে অবস্থান করবেন। বিশ্বনবী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সালাসাতুন, 3 শ্রেণীর ব্যক্তি এমন আছেন, খাসামহুম, আল্লাহ নিজে তাদের পক্ষে কিয়ামতের ময়দানে থাকবেন। এর ভিতরে একজন হলো যারা আজিব, যারা তাদের প্রাপ্য অধিকারটা সঠিক সময়ে পায়নি, সঠিকভাবে পায়নি।
যারা পেয়েছে তাদেরকে আল্লাহ অনেক বেশি মূল্যায়ন করেন। তাহলে এই জায়গাটা বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ নিজে যদি এই শ্রমিক অধীনস্থ তাদের পক্ষে হয়ে যান, আমরা বিপদগ্রস্ত হয়ে যাব প্রিয় ভাই। তো দেরি করা, বিলম্ব করা একটা বড় ধরনের একটা গুনাহের অংশ। তাদের প্রতি অধীনস্থ যারা আছে, শ্রমিক দিবস হিসাবে আমরা যে কথাগুলো আমাদের সামনে রাখা উচিত, অধীনস্থদের উপর কোনোভাবে জুলুমের কোনো সিদ্ধান্ত না নেওয়া, সর্বোচ্চ রহম, ইরহামু মান ফিল আরদ, জমিনবাসীদের উপরে রহম করো, তাহলে আল্লাহর পক্ষ থেকে তুমি রহম পাবে। এক্ষেত্রে শুধু আইন কানুন নিয়ম নয়, রহমের কথা আল্লাহ তাআলা এখানে বলছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে আরো আমাদেরকে বলেছেন, পাওনাদারের পাওনা পরিশোধ করার ক্ষেত্রে যদি কেউ গরিমসি করে, এটাকে বড় ধরনের জুলুমের স্থানে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। মাতালুল গরিবি যুলমু হারামাতিল যুলম, আল্লাহ তাআলা নিজে এই জুলুমকে হারাম করে দিয়েছেন। তাহলে মাস শেষ, ওই মাসেরটা ওই মাসেই তার প্রাপ্য, নতুনটা নতুন ভাবে তার শুরু। এছাড়াও এই সংক্রান্ত অনেক জায়গায় আমরা আটকে যাই। সারাদিন পরিশ্রম করালাম, একজনকে খাটালাম, তার যে প্রাপ্য অধিকার তার থেকে খুশি মনে যদি মাপ না করাই, তাহলে কিন্তু দাবির নিচে আমি থেকে যাব, আমল থেকে কিয়ামতের ময়দানে যেতেই হবে। সামান্য রিকশাওয়ালা, 5 টাকা তাকে ঠকালাম, 10 টাকা ঠকালাম, গায়ের জোর আছে, হাতাটা কাছালাম, এখন কাছাতে পারি, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু তার পক্ষে কিয়ামতের ময়দানে অবস্থান করবেন, বিশ্বনবী জানিয়ে দিয়েছেন। আমার অবস্থাটা কি হবে প্রিয় ভাই? এক্ষেত্রে শ্রমিকদের অধিকারে চাকুরির যে বিধানগুলো রয়েছে, এটাকে স্পষ্ট করা, অধিকারে তার মজুরি, তার বেতন, এবং এই বিষয়গুলোকে কোনোভাবে অস্পষ্টতার আশ্রয় গ্রহণ না করা। আচ্ছা দেবনে যদি কাজ করে দেবে, এভাবে না। তাকে যদি খুশি করে দিতে পারি আলহামদুলিল্লাহ, বাজারে যেটা চলে তার থেকে বেশি দিতে পারি আলহামদুলিল্লাহ, কিন্তু ঠকানোর কোনো নিয়ত থাকলে এই জায়গায় ব্যবহারে আমরা ধরা খেয়ে থাকি। উত্তম ব্যবহার পাওয়া, উত্তম আখলাক পাওয়া রাসূলের সুন্নাহ, তারা এটা পাবে, তাদের অধিকার। তাদের খাবার, তাদের পোশাক, তার ফ্যামিলির খোঁজ খবর নেওয়া, এটা উন্নত আখলাকের অধিকারের একটি বহিঃপ্রকাশ। ভালো মালিক যারা হবেন, মালিক পক্ষ যারা থাকবেন, তাদের জন্য এটা দায়িত্ব। আদর্শ মালিকদের করণীয় বিশ্বনবী এভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমার একজন শ্রমিক, আমার একজন কর্মচারী এতদিন আমার কাছে আছেন, হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, তার সেবা শুশ্রূষা, এটা তার যে প্রাপ্য অধিকার, বেতনের বাহিরে হলেও তাকে কিছুটা হেল্প করা, তার বিবাহ সাথী, তার মেয়েদের বিবাহ সাথী, লেখাপড়া, এক্ষেত্রে অতিরিক্ত কিছু করতে পারলে সেটা করা। এক্ষেত্রে আল্লাহ রাসূল রাবিআ রাদিয়াল্লাহু আনহুর ঘটনাটা আমরা এখানে দেখতে পাই। তার বিবাহ সাথী সংক্রান্ত বিষয়ও বিশ্বনবী খোঁজ নিলেন, বিবাহ সাথীর কি খবর, আল্লাহ রাসূল তখন তাকে হেল্প করলেন। তাহলে আমার অধীনস্থ যারা আছে, আমি একজন মালিক পক্ষের লোক, আমার কি দায়িত্ব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্বগুলো আমাদেরকে শিখিয়েছেন। ছুটির ব্যাপারটা স্পষ্ট রাখা, এখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইন্নাল লিজাসাদিকা আলাইকা হক, যে তোমার শরীরের উপরে একটা হক আছে, তোমার বিবি বাচ্চাদের একটা হক আছে, এই বিষয়টাকে পরিপূর্ণভাবে ক্লিয়ার রাখা। আল্লাহ রাসূল এখানে বলছেন খাফিফ আন খাদিবি, তোমার খাদেম যিনি আছেন তার ব্যাপারটা তুমি একটু সহনীয়ভাবে, সহমর্মিতার সাথে দেখো, আল্লাহ তোমার গুনাহ মাফ করবেন, তোমার জন্য জান্নাতের ওয়াদা রয়েছে। জান্নাতের সাথে তার সম্পর্ক। বিশ্বনবী শেষ অবস্থায় এই অধিকারের কথাগুলো বলে গিয়েছেন যে এই জায়গায় কত লক্ষ কোটি মানুষ যে আমরা ধরা খেয়ে যাব, এদের অভিশাপের ভিতরে আমরা পড়ে যাব, বের হতে পারবো না প্রিয় ভাই। বড় ভয়াবহ জায়গা। এই বিষয়টা অধ্যয়ন করলে দেখবেন যে কত গুরুত্ব সহকারে আল্লাহ রাসূল এগুলো দেখেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের ভুল হয়েছে, ভুলটাকে অনেক বড়ভাবে দেখবে না। এত স্পষ্ট বলেছেন যে একদিনে 70 বার যদি ভুল করে, তাহলে 70 মাররা কুল্লা ইয়াওম, আল্লাহ রাসূল এভাবে বলেছেন প্রতিদিন 70 বার যদি ভুল করে, তাকে ক্ষমা করার জন্য চেষ্টা করো, এই আশায় যে আল্লাহ আমিও তো একজন অপরাধ, আমার অধীনস্থ হিসেবে সে আছে, আমি তার দায়িত্বে আছি, আমি যদি মাফ করি এই আশায় যে আল্লাহ কিয়ামতে আপনিও আমাকে মাফ করে দিবেন, তাহলে এইটাই তোমাকে করতে হবে। কারণ তুমি একদিক থেকে তাকে শাসন করছো, তুমি যে আরো কত অপরাধের ভিতরে জড়িত আছো, আল্লাহ যখন তোমার শাসন করবেন তখন তুমি কোথায় যাবে? কিয়ামতের ময়দানে মাফ পাওয়ার জন্য অধীনস্থ কর্মচারী যারা আছে তাদেরকে মাফ করার জন্য ইসলাম উৎসাহ দিয়েছে। একবার নয়, দুইবার নয়, 70 বারের কথা এখানে হাদিসে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। এবং আল্লাহর রঙে রঙিত হওয়া, আল্লাহ তার প্রথম গুণবাচক নামই বলেছেন রহমান রহিম। দয়ার ব্যবহার করা, দয়ার ব্যবহার করা, মায়ার ব্যবহার করা, এটা হলো দায়িত্ব। আল্লাহর রাসূলকে আল্লাহ সতর্ক করেছেন, বলে কুনতা ফাযযান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক, আপনি যদি শক্ত হন, কঠিন হন, রূঢ় মেজাজের হন, আপনার পাশ থেকে সবাই ভেগে যাবে, কেউ আপনার কাছে কাউকে আপনি পাবেন না। আল্লাহ নিজে বলছেন এটা।
কোন আখলাক আমরা গ্রহণ করব প্রিয় ভাই, আল্লাহ তাআলা কোরআনিক এই ব্যবস্থা আমাদেরকে জানিয়েছেন। নিজেকে কোথায় আমি রাখবো, কোথায় আবিষ্কার করব, বড় গুরুত্বপূর্ণ বিষয়। এই জায়গায় অনেক মানুষ আমরা ধরা খেয়ে যাব। তাহলে এখানে 70 বার ক্ষমা করার কথা আসছে। এরপরে আল্লাহ রাসূল আরো বলছেন ইবাদতের সুযোগ তাদেরকে করে দেওয়া, এটা দায়িত্ব। লা তাআতা ফি মাখলুক, ইবাদতের সুযোগ, নামাজ পড়বে, রোজা রাখবে, দাড়ি রাখবে, ইসলামিক পোশাক পরবে, কোনোভাবে কটু কথা করার কোনো সুযোগ নেই। এটা তার অধিকার, এটা আমাকে তার দিতে হবে। এবং তারা যদি মারাও যায় এরপরও দায় দায়িত্বটা আমাদের থেকে যায়। বিশ্বনবী এ ব্যাপারেও হাদিস বলেছেন, মান তুওয়াফা মিনাল মুমিনিন ফাতারাকা দাইনান ফাআলাইয়া, সে আমার কাছে অনেক দিন ছিল, আমার প্রতিষ্ঠানে অনেক দিন ছিল, এখন সে মারা গেছে, ঋণগ্রস্ত হয়েছে, আল্লাহর রাসূল তার ওই ঋণের দায়িত্ব নিজে গ্রহণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ সে আমার কাছে ছিল, সে কোথায় যাবে, তার ফ্যামিলিটা অসহায় অবস্থায়। ও মৃত্যুর পরেও শ্রমিক কর্মচারী যারা আছে প্রিয় ভাই, চাকরি কর্ম কোথায় কোথায় বাদ দিয়ে দিলাম, কোথায় কোথায় চাকরি খেয়ে ফেললাম, হতে পারে এর মাধ্যমে আমি বিপদে পড়ে যেতে পারি, হতে পারে। কারণ বিশ্বনবী এখানে এই ব্যাপারেও সতর্ক করেছেন, মৃত্যুর পরেও তুমি তাদের প্রভাবে ছেড়ে দিবে। তাহলে এই অধিকারের কথা, নিয়োগ যেগুলো হয় সেখানে স্বজনপ্রীতি না হয়, যোগ্যতার অনুযায়ী মূল্যায়ন হয়, এগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা এভাবে আল্লাহ রাসূলের মাধ্যমে জানিয়েছেন, তুমি তোমার নিজের জন্য যতটা ভালো মনে করছো, যা যা তোমার অধীনস্থ যারা আছেন, তোমার শ্রমিক মালিক অন্যান্য যারা আছেন, তাদের জন্য ওই জিনিসগুলো ওইভাবে তুমি ভালো মনে করবে, এটা তোমার দায়িত্ব। সারা জীবন তুমি শ্রমিক থাকবে এটা নয়, তুমি নিজেকে স্বাবলম্বী করার চেষ্টা করো। এক্ষেত্রে আল্লাহর কাছে দোয়া করো। বিশ্বনবী সেক্ষেত্রে দোয়াও আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকর ওয়াল কিল্লা ওয়াল দিল্লা, যে আল্লাহ এই যে সংকীর্ণতা, আল্লাহ তাআলা এই যে ফাকিরি অবস্থা, এখান থেকে আল্লাহ আপনি ওয়াকে উদ্ধার করেন। মালিক পক্ষের সাথে সুযোগ থাকলে তুমি ওইভাবে মুবারাবার ভিত্তিতে ব্যবসা করো। সারা জীবন তুমি যে শ্রমিক থাকবে, কষ্ট করবে, কাজ করবে, এটা নয়। তুমি তোমার মতো করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করা। মালিক পক্ষের দায়িত্ব হলো তাদেরকে সুযোগ করে দেওয়া, যদি পারে তারা তাদের যোগ্যতা থাকে তাদেরকে ওইভাবে মূল্যায়ন করা, তাদেরকে সামনে অগ্রসর করিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা, এটা দায়িত্ব। প্রিয় উপস্থিতি, এতক্ষণ তো শুনলাম মালিক পক্ষের দায়িত্ব যেটা শ্রমিকদের জন্য করবে। এখন শ্রমিকদেরও দায়িত্ব রয়েছে মালিক পক্ষের জন্য, আল্লাহ তাআলা সেটাও কিন্তু আমাদেরকে জানিয়েছে। ব্যালেন্স আছে, এক পক্ষের কথা আল্লাহ তাআলা বলেননি। এক্ষেত্রে যদি আমরা সংক্ষেপে দেখি, উভয়েরই দায়িত্ব আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন। চুক্তি অনুযায়ী নিয়ম অনুসারে যে কাজ আছে, এই কাজ করা, শ্রম দেওয়া, এটা হলো দায়িত্ব শ্রমিকদের। বিশ্বস্ততা রক্ষা করা এটা দায়িত্ব। কাজে কোনোভাবে ফাঁকি না দেওয়া এটা একটা দায়িত্ব। মালিকের যে সমস্ত জিনিস তার কাছে আমানত রয়েছে, এই আমানতদারি রক্ষা করা। তার গাড়িটা চালাচ্ছি, গাড়িটাকে সুন্দর ভাবে ধুয়ে মুছে এভাবে রাখা, তেল চুরি করা, মিথ্যা ভাউচার করা, বিভিন্ন জিনিস এই আজে বাজে কাজ না করা। তার অফিসটাকে সুন্দরভাবে দেখে শুনে করে রাখা, কারণ রুটি রুজির ব্যবস্থা আল্লাহ তাআলা এখান থেকেই করেছেন। এটাকে মূল্যায়ন করা, এটাকে সম্মান করা, এটা শ্রমিকদের দায়িত্ব। কোনোভাবে মালিক যেন ক্ষতিগ্রস্ত না হয়, লসে না পড়ে, এই জিনিসটাকে সুন্দরভাবে খেয়াল রাখা, এটাকে দেখা, এটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব। এক প্রতিষ্ঠান থেকে আমি বেতন নিচ্ছি কিন্তু কাজ করছি অন্য জায়গায়, অন্য প্রতিষ্ঠানে, সেখানে থাকি দিলাম, এটাকেও অনুৎসাহিত করা হয়েছে, এটাকেও অনধিকার চর্চা করা হয়েছে। তো এই জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমাদের জন্য এসেছে। এখন আসুন, শ্রমিক মালিক এই যে সম্পর্কটা, এটাও ইসলাম আমাদেরকে মূল্যায়ন করেছে। এই সম্পর্কটা আসলে কি হবে? এটা এমন নয় যে প্রভু দাসের সম্পর্ক, আমি তার মালিক হয়েছি, যা ইচ্ছা তাই করি, দাস দাসের ব্যবহার, এটা নয়। ইসলাম এক্ষেত্রে বলেছে এটা হলো ভাই ভাইয়ের সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক। ইনি তোমার ভাই, ওই জায়গায় তুমিও থাকতে পারতে, আল্লাহ ইহসান করেছেন বিদায় আজকে তুমি মালিকের জায়গায় আছো। ভ্রাতৃত্বের, ভাই ভাইয়ের এই যে সম্পর্ক, এর অর্থ কি? সুখ দুঃখ, হাসি কান্না সবকিছুতে সবাই অংশগ্রহণ করা। শুধু বস বস ভাব নিয়ে থাকলাম, বিষয়টা এমন নয়। তার পাশে থাকা ভাইয়ের, একজন বড় ভাই, একজন অভিভাবক, একজন সাহায্যকারী হিসাবে সব অবস্থায় তার পাশে থাকা, এটা আমাদের দায়িত্ব। এটা যদি করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ফজিলত দিবেন। বড় হাদিস এসেছে বলে ইসরায়েলের ঘটনা, 3 ব্যক্তি পাহাড়ের ভিতরে আটকা পড়লেন। ওখানে এক ব্যক্তি ছিলেন যিনি তার শ্রমিকের অধিকারটা আদায় করেছিলেন।
শ্রমিক চলে গিয়েছেন, টাকা পয়সা নেননি, ওটাকে রেখেছেন, ওটা ব্যবসায় বিনিয়োগ করেছেন, অনেক ছাগল গরু হয়েছে, এক সময় অনেক দিন পরে এসেছেন, হ্যাঁ ভাই আমার টাকাটা তো ছিল আপনার কাছে, আমি আসতে পারি না, টাকাটা দিয়ে দেন। তিনি বলেন এই যে দেখো গরু ছাগল যা বিশাল, এই পালটা তোমার। বলছেন আপনি আমার সাথে ঠাট্টা করছেন, মস্কারি করছেন? বলছেন না ভাই তোমার সাথে মস্কারি করছি না, তোমার ওই টাকাটা আমি রেখে দিয়েছিলাম, ওটা ব্যবসায় বিনিয়োগ করেছি, ওটা দ্বারা আল্লাহ তাআলা এই বারাকা দিয়েছেন, ওটা আমার নয়, ওটা তোমার, তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। মালিক কেমন হওয়া উচিত? হাদিস থেকে বুখারীর ঘটনাটা, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, এই ওসিলায় বড় বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে উদ্ধার করেছেন। আমরাও তো বিভিন্ন সময় বিভিন্ন বিপদের মাঝে থাকি, এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার হতে হবে। তাহলে আসুন প্রিয় ভাই, আজকে পয়লা মে শ্রমিকদের অনেক কথা, অনেক আলোচনা আমরা শুনি। তো ইসলাম এই মেহনতি মানুষগুলোর কথা ওই সময় থেকে শিখিয়েছেন, তাদের অধিকারগুলোর কথা আমাদেরকে ভিন্ন ভিন্ন ভাবে জানিয়েছেন। শুধু অধিকার নয়, কিভাবে তারা ভালো থাকবেন, সচ্ছল হবেন, এগুলো শিখিয়েছেন। আজকে তো যারা বড় বড় কথা বলি, সেমিনারে বিভিন্ন বক্তব্য দেয়, তাদের ঘরের ভিতরেই সমস্যা হয়ে যায়। তাদের যে কর্মচারী আছে, তাদের যে কাজের লোকগুলো আছে, তাদের সহযোগীগুলো আছে, দেখা যায় আইন আদালতে বিভিন্ন মামলা ছেকা দিচ্ছে, পুড়ে দিচ্ছে, মাইক দিচ্ছে, আটকিয়ে রাখছে, খাবার দিচ্ছে না। মিডিয়ার মাধ্যমে কত ঘটনা আমাদের সামনে আসে প্রিয় ভাই। ইসলাম এই মেহনতি মজদুর জনতা মানবতা যা আছে এটাকে উদ্ধার করেছে এবং ভাই ভাইয়ের সম্পর্ক তৈরি করে দিয়েছে। সব সময় যে আমি আমার জায়গা থেকে তাদের উপরে একটা টর্চার করা, তাদেরকে মানসিক প্রেসারে রাখা, তাদেরকে বিভিন্ন ভাবে চাপের ভিতরে রাখা অন্যায়। আমিও চাপে পড়ে যাব, আমিও চাপে পড়ে যাব, আল্লাহ তাআলা ফয়সালা এবং হয়ে যেতে পারে। তাই আসুন আজকে এই সংক্ষিপ্ত সময়ে আমরা যে বিষয়ের আলোচনা শুনলাম, মেহনতি মজদুর মানুষ যারা রয়েছেন, ইসলামী শ্রম নীতি যেটা আছে, শ্রম নীতি, শ্রমের গুরুত্ব এবং এই সংক্রান্ত শ্রমিকদের অধিকার, নবী রাসূলদের যে শ্রমের ধারণ এবং শ্রমিক তার জায়গা থেকে কি কাজ করবে, মালিকের কি দায়িত্ব এবং শ্রমিক মালিক সম্পর্কে কি ধরনের সম্পর্ক করতে হয়, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এই বিষয়ে আমরা যেহেতু মানুষের অধিকার সংশ্লিষ্ট বিষয়ে আমরা অনেকে ধরা খেয়ে যাব, শুধু নামাজ রোজা করে পার পাবো না, বাঁচতে পারবো না, এই জায়গায় অনেকেই আসামি হয়ে যাবে। সুতরাং আমার ড্রাইভার যিনি আছেন, আমার কাজের লোক যিনি আছেন, দারোয়ান যিনি আছেন, তাদের সাথে সৎ আচরণ করা, ভালো ব্যবহার করা, তাদের খোঁজ খবর রাখা, এটা আখলাকের উত্তম নমুনা, বিশ্বনবীর গুরুত্বপূর্ণ সুন্নাহ। আল্লাহ তাআলা এই আমলগুলো আমাদেরকে করার তৌফিক দান করুন। আজকে এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।